আসসালামু আলাইকুম দোস্ত। প্রকৃতির নিয়মে ঋতু বদলায়, শীত শেষে আসে বসন্ত, কিন্তু এর হৃদয়ে থেকে যায় তার দেওয়া ক্ষত। চিলির দেওয়া ক্ষত আজও আর্জেন্টিনা ভুলেনি, ভুলতে পারবে না। 2015 কোপা আমেরিকা, 2016 কোপা আমেরিকা, পরপর দুইটা ফাইনাল এই চিলির কাছে হেরে বসে আর্জেন্টিনা। আর 2016 সালে এই যুক্তরাষ্ট্রে ফাইনাল হারের পর ফুটবল জাদুঘর কিং লিও মেসি তো রাগে ক্ষোভে দুঃখে নিয়ে ফেলেন অবসর। সেই চিলির বিপক্ষে আবার মাঠে নামছে মেসি ও আর্জেন্টিনা। প্রতিশোধ শব্দটা যুদ্ধক্ষেত্রেই মানায়, কিন্তু ফুটবল মাঠও একটা ব্যাটেল ফিল্ড। আর প্রতিপক্ষ যখন চিলি, ভিতর থেকে কিছু একটা আসতে বাধ্য। রিপোর্ট অনুসারে মাস্টারমাইন্ড স্কালোনি এরই মধ্যে চিলি ম্যাচের পরিকল্পনা প্ল্যান গুছিয়ে নিয়েছেন। একাদশে আনছেন পরিবর্তন। চলুন দেখে নেই কারা থাকছেন একাদশে। রিয়াল আর্জেন্টিনাকে দেখা যাবার সম্ভাবনা কতটা রয়েছে এই ম্যাচে। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, প্রথমে জানিয়ে রাখি, বাংলাদেশ সময় আগামী 26 জুন বুধবার সকাল 7টায় চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশি চ্যানেল টি স্পোর্ট সহ বিভিন্ন অ্যাপে সহজেই খেলা দেখতে পারবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। চিলির বিপক্ষে এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনি অলরেডি প্ল্যান গুছিয়ে নিয়েছেন, এমনকি ক্লোজ ডোর ট্রেনিংও করেছেন, আরও কয়েকটা করবেন, যার অর্থ স্কালোনি তার একাদশ সম্পর্কে ধারণা দিতে চান না। তবে বিখ্যাত আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন ইদুলের রিপোর্ট অনুসারে স্কালোনি একাদশে আনছেন পরিবর্তন। আর পরিবর্তন আসাটাই স্বাভাবিক। লিওনেল স্কালোনি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ কোচিং ক্যারিয়ারে মাত্র 2 ম্যাচই সেম একাদশ খেলিয়েছিলেন। তাছাড়া স্কালোনি এমন একজন কোচ যিনি প্রতিপক্ষের শক্তিমত্তা দেখে দল সাজান। সেখানে কম্বিনেশনটাই মুখ্য, কে তারকা প্লেয়ার সেটা বিষয় নয়। গোলকিপার, এই ম্যাচেও গোলকিপার হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্সেও অনেকটা সেম লাইন আপই থাকবে, শুধু ডাউট রয়েছে লেফট ব্যাক পজিশন নিয়ে। কানাডার বিপক্ষে আকুনা শুরু করলেও তার পারফরমেন্স ছিল জঘন্য। বলা যায় আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপের সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল আকুনারই। স্কালোনি তাকে অনেকটা স্বাধীনতা দিয়ে উইং ব্যাক হিসাবে খেলিয়েছিলেন, কিন্তু আকুনার ইনপ্রোডাক্ট ছিল জিরো। ভালো একটা ক্রস পর্যন্ত করতে পারেননি। তার জায়গায় চিলির বিপক্ষে তেগলিফিকো শুরু করতে পারেন, তবে এখনও নিশ্চিত নয় কে স্টার্ট করবেন। বাকি ডিফেন্স লাইন আপটা সেমই থাকবে, মোলিনা, রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ। মিডফিল্ডে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, আর সে নামটা হচ্ছে এনজো ফার্নান্দেজ। এখন বিষয়টা স্কালোনির ফরমেশনের উপর নির্ভর করবে। স্কালোনি কোন ফরমেশন ইউজ করবেন চিলির বিপক্ষে, 4-3-3 নাকি 4-4-2। রিপোর্ট অনুসারে 4-4-2 ইউজ করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ডিমারিয়ার পরিবর্তে এনজো ফার্নান্দেজের একাদশে ঢুকে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। তাহলে মিডফিল্ডটা হতে পারে অনেকটা এমন: ডিপোল, পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পারেদেস ও এনজো ডাবল পিভট হিসাবে থাকবেন, ডিপোল ও ম্যাকঅ্যালিস্টার উপরে খেলবেন। ফরওয়ার্ড লাইনে মেসি ও আলভারেজ শুরু করার সম্ভাবনাই বেশি, তবে আলভারেজের পরিবর্তে লাউতারো মার্টিনেজ শুরু করলেও সারপ্রাইজ হব না। মূল কথা, আলভারেজ লাউতারো দুজনই দুর্দান্ত ফর্মে আছেন, যা আর্জেন্টিনার জন্যই আশীর্বাদ। তবে এখানেও একটা কিন্তু আছে। স্কালোনি যদি 4-3-3 ফরমেশন ইউজ করেন, সেক্ষেত্রে একজন মিডফিল্ডার কমিয়ে একজন অ্যাটাকার নেবেন, তখন এনজো বাদ পড়বেন। তার জায়গায় নিকো গঞ্জালেস অথবা ডিমারিয়ার সম্ভাবনা থাকবে। তাহলে একাদশটা হতে পারে অনেকটা এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক মোলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, লিজান্দ্রো, লেফট ব্যাকে তেগলিফিকো, মিডফিল্ডে ডিপল, পারেদেস, এনজো ও ম্যাকঅ্যালিস্টার। আক্রমণ ভাগে মেসি, আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ। গতদিন সংবাদ সম্মেলনে স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল আলভারেজ লাউতারোকে একসাথে খেলানো যায় কিনা। স্কালোনি উত্তরে মজা করে বলেছিলেন, তাহলে ডিফেন্স কি আমি করব? হ্যাঁ, এটাই স্কালোনির দর্শন, ডিফেন্স টাইট রেখে অ্যাটাক। আর এই কারণে অপোনেন্ট বুঝে টিম কম্বিনেশন ধরে একাদশ গড়েন স্কালোনি। সেটা আপনার পছন্দ না হলেও এর পিছনে রয়েছে স্কালোনি ও তার স্টাফদের বিশাল পরিকল্পনা। এখন প্রশ্ন হচ্ছে, চিলির বিপক্ষে কি আসল আর্জেন্টিনাকে দেখা যাবে? চিলি সাউথ আমেরিকার একটা ঐতিহ্যবাহী দল। তাদের বর্তমান ফর্ম খারাপ হলেও তারা আর্জেন্টিনাকে পেলে কেমন যেন জ্বলে ওঠে। আর কম্ফু ফুটবলে তারা তো উস্তাদ। সো আমি এখনই বলে দিতে পারি, এই ম্যাচে প্রচুর ফাউল হবে, অনেক বেশি কার্ড শো হবে। তবে আসার কথা হচ্ছে, আর্জেন্টিনা প্রথম ম্যাচ জিতে এই ম্যাচে চাপমুক্ত থাকবে। এই ম্যাচেই রিয়াল আর্জেন্টিনাকে দেখতে পাবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 চিলি। আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।